কিছু নসিব আছে যদি কবর না হয় তবে আলামে বারজাখ হবে। মেরে দিয়েছে, গুম করে দিয়েছে, মাটি দেয়নি, জ্বলে গেল, পুড়ে গেল, বহু আছে মওতের। তো ওগুলো আলাদা, কিন্তু মরার পরে জগৎটা হচ্ছে আলামে বারজাখ, হিসাবের দিন। এটা হবে। হিন্দুকে যখন চিতাতে শোয়ানো হবে তখন তার প্রশ্ন হবে মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। ভাইরা আমার, চলেন একটু আগিয়ে যায়। তাহলে দুটি হলো জগৎ। যখন আপনি পরজগতে যাবেন, আল্লাহর নবী বলছেন ইদা উদিয়াল মাইয়াতু ফিল কাবারি আতাহু মালাকানে ফায়াকুলানে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। জি ভাই, আমি স্টেজে উঠে বললাম আসসালামু আলাইকুম, আপনারা উত্তর দিলেন ওয়ালাইকুম সালাম। পৃথিবীতে এমন দুটি জায়গা আছে যেখানে সালাম দাও কিন্তু উত্তরের অপেক্ষা করিও না। তুমি সালাম দিবার দিয়ে দাও, উত্তরের অপেক্ষা করিও না। একটা হলো মসজিদ, যখন আপনি ঢুকবেন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা আসসালামু আলাইকুম। মসজিদে যদি কেউ না থাকে তো আল্লাহর রহমতের ফেরেশতা, না জানি কেউ কোন জিন কোন ফেরেশতা নামাজে রয়েছে, বসে রয়েছে, জিকির করছে। আল্লাহর ঘর খালি থাকে না, বিদায় তুমি যখন মসজিদে ঢুকবে তখন সালাম দাও। আর একটা নবীজি বলছেন যেখানে গোরস্থান নীরব নগর, একবার তাকিয়ে দেখো সব নিঝুম নিরালাই শুয়ে আছে, কেউ কথা বলে না। লাখ লাখ কোটি কোটি লোক সাইত হয়ে গেছে, হইচই নাই। মার্কেটে হইচই আছে, বাজারে হইচই আছে, মেলাতে যাবেন হইচই আছে, হাটের মধ্যে ঢুকবেন কথার বার্তার আলোচনা আছে, কিন্তু গোরস্থানে কোনো শব্দ নাই। ওই গোরস্থানে যখন তুমি যাবে তখন বলবে আসসালামু আলাইকুম, আর তুমি অপেক্ষা করিও না ওয়ালাইকুম সালাম। এরপরে বলো ইয়া আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসরি। কবরবাসীরে, তখন ওই সালামটা সালাম থাকে না, দুআতে পরিণত হয়ে যায়। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কবরবাসী, তোমাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। হে কবরবাসী, তোমাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। আগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোমাদেরকে মাফ করুন, আমাদেরকেও মাফ করে দেন। তোমরা তো মাফ চাইতে আর পারবে না, আমি তো অনেকবার মাফ চাইতে পারবো। তাই আল্লাহ তোমাদের মাফ করে দেন, আমাদেরকেও মাফ করে দেন। এই দোয়া তো শেষ হয়ে গেল, আর তো দোয়া নাই। এরপরে কবরে আসতে হবে, এই স্মরণের জন্য দুটি কথা বলো। ওয়ান্তুম সালাফুনা ওয়া নাহনু বিল আসরি, ওয়ান্তুম সালাফুনা ওয়া নাহনু বিল আসরি। তোমরা আগে এসেছো, তোমাদের ট্রেন আগে ছিল, তোমাদের গাড়ি আগে ছিল, তোমরা পৌঁছে গেছো। আমাদের এখন ট্রেনের সময় হয়নি, আমাদের রিজার্ভেশন রেডি হয়ে আছে, ব্যাগকে রেডি করে নিয়েছি, সমস্ত সামান বেঁধে নিয়েছি। তোমরা যেখানে এসেছো আমরাও সেইখানেই আসবো। ভাইরা আমার, এতগুলি লোক বসে আছেন, একজন খালি উঠে বলেন যে আমি কবরে যাব না। একজন, 10 জন বলতে হবে না। কারো ক্ষমতা নাই, আমারও ক্ষমতা নাই। বীরভূম জেলার একটা গোরস্থানে, হাই রোডের ধারে গোরস্থান, ন্যাশনাল রোডের ধারে বিরাট বড় বোর্ড করে
একটা জিনিস লেখা আছে, ওটা কোন ইমানদার মানুষ পড়লে ওর গা কেঁপে উঠবে। লেখা আছে, হে পথিক দোয়া দিয়ে যাও। কবরওয়ালারা বলছে, মানে ওটা লিখেছে যে কত সুন্দর লিখেছে, হে পথিক দোয়া দিয়ে যাও। দ্বিতীয় লাইনে লেখা আছে, হে পথিক আজকে তোমরা যেখানে, গতকাল ছিলাম আমি সেখানে। তিন লাইনে লেখা আছে, হে পথিক আজ আমি যেখানে, কাল তুমি সেখানে। আজ আমি যেখানে, কাল তুমি সেখানে। যাও, যেথা যেছ যাও, খালি স্মরণ করো, স্মরণ করো। এই ধনমাল ছিল তোমারও বাবার, মরে গিয়ে আজ হয়েছে তো তোমারও দাদার। সে মরে গিয়ে হয়েছে বাবার, বাপের মালে তো তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। শেষ। আমরা যদি কোন জায়গা যাওয়ার নিয়ত করি, মনে মনে নিয়ত করেছি চেন্নাই যাব, এখন 6 মাস আসবো না, 6 মাসের জন্য রেডি হচ্ছি। আজকে হলো আপনার কিনা 22 তারিখ, আজকে 23 তারিখ, আই 25 তারিখ, 30 তারিখে আমার ট্রেন, আজকে 28 তারিখ, আর মাত্র 2 দিন, আজকে 29 তারিখ। কালকে সকালে আমাকে ট্রেনে উঠতে হবে, কাটিহার যেতে হবে। কাটিহারে গিয়ে আমাকে দক্ষিণ ভারতের কেরলে ট্রেনে উঠে যেতে হবে। এরপরে আমি 2 দিন চলে যাব, 6 মাস আসবো না। এবার ব্যাগকে রেডি করি, লুঙ্গিটা নেওয়া হয়েছে কিনা দেখে নিলাম, আর আপনার কিনা চাদর নেওয়া হয়েছে কিনা, শীতের সময় শীতের বস্ত্র নেওয়া হলো কিনা, চশমাটা আছে নিয়ে নিয়েছি, আমার মোবাইলটা নিলাম কিনা, চার্জারটা ভরা হলো কিনা, সমস্ত মালকে তিলে 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 সুন্দর করে সাজিয়ে গোছিয়ে আমি তারপরে আমি সফর শুরু করে দিই। তারপরও যদি কোনো একটা মাল ভুলে যায়, চার্জারটা ভুলে গেলেও 500 টাকা দিলে কেরলে একই চার্জার পাওয়া যাবে, অসুবিধা হবে না। কিন্তু বন্ধুরে, আপনাদের কাছে আমার বোঝাবার একটাই, যে জায়গা আমরা চলে যাব ওই জায়গাটা জানি না, সেখানে কি কি জিনিস কাজে লাগে, কোন কোন জিনিসের প্রয়োজন, কোরআন সব কিছু আপনাকে দিয়ে দিয়েছে। এই মালগুলোকে গুছাতে হবে। কখন আমার ট্রেন আসবে আমি জানি না, কখন আমি যাব এটাও আমি জানি না। 24 ঘন্টা কেন, সর্বমুহূর্তে আমাকে তৈরি হয়ে থাকতে হবে কবরের জন্য। আবার আমাকে চলে যাব, আমাকে কবরে দিয়ে আসবে, সঙ্গী সাথী আমাকে কাঁধে করে নিয়ে যাবে, আর শোয়ানোর সময় বলে দেবে, আমাকে শুনিয়ে দেবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে পৃথিবীতে আপনি হানফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, কাদরানি, শিয়া, সুন্নি, চিশতিয়ানি, নাকশবন্দি, আহলে হাদিস যা হবেন না কেন, আবার সিপিএম, কংগ্রেস, তৃণমূল, আশায়, এসোসিয়ায়, আর মোর্চা, ঝাড়খণ্ড, যে পার্টি করবেন না কেন করবেন, কিন্তু যেদিন কবরে ঢুকবে সেদিন পৃথিবীর কোন নেতার নেতৃত্ব চলবে না। ওই কবরের ভিতরে একটা নেতার নেতৃত্ব চলবে, তার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই ওর সমস্ত জীবিত মানুষ আপনাকে শুনিয়ে দেবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাকে মিল্লাতে রাসূলের উপরে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইডিয়ালের উপরে, আদর্শের উপরে মাটির নিচে শুইয়ে দেওয়া হলো। একজন কবি বলছেন, মাটির কবর গৃহে শুয়ায়ে দিলাম
মাটির কবর গৃহে শোয়ায় দিলাম যারে, ডাকলে শত কেউ কখনো আসবে না, মাটির বিছানা ছেড়ে মাটির কবর গৃহে শোয়ায় দিলাম যারে। নবী রাসূল সাহাবা ইমাম আল্লাহর ওলি যত, নবী রাসূল সাহাবা ইমাম আল্লাহর ওলি যত, আর মাটি গিয়ে শুয়ে আছে লক্ষ কোটি শত, ডাকলেও শত কেউ কখনো আসবে না ফিরে, মাটির কবর গৃহে শোয়ায় দিলাম যারে, মাটির কবর গৃহে শোয়ায় দিলাম যারে। বেঈমান হোক ইমানদার হোক, নামাজি হোক বেনামাজি হোক, তাহাজ্জুদ পড়নেওয়ালা হোক মদ খানেওয়ালা হোক, যাকে কবরে একবার শুইয়ে দিয়েছি সে আর কোনদিন ফিরে আসেনি, এর নাম হলো কবর, এর নাম কবর। কঠিন জায়গা ভাই, অতি কবর হলো একটা জান্নাতের টুকরো কিংবা জাহান্নামের গর্ত। বিশ্বনবী দুটা কবরের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন, সাহাবীদেরকে বললে একটা দাঁড়াও, খেজুরের ডাল নিয়ে তিনটে কবরে চিড়ে দিয়ে দিলেন, বলে এই কবর দুটি আযাব হচ্ছে। রসুলকে জানানো হলো, রসুল জানলেন। একটা গীবত করনেওয়ালা জীবের গুনাহ করেছে, আর একটা পেচ্ছাপ করে পানি নিত না, নয় নিত কিন্তু খুব খেয়াল রাখতো না, ছিটা ফেটা লেগে যেত। আজকে বলেন তো কতজনের কবরের আযাব হবে? পেচ্ছাপ করে বেখেয়াল। আজকে মুসলিম ছেলে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, পানি নেয় না। পায়জামাগুলো তো, প্যান্টগুলো তো পেচ্ছাপে ভিজে শুকিয়ে এক অবস্থা হয়ে দাঁড়িয়ে আছে। জি ভাই, কোনো বেনামাজি যদি এসে বিছানায় বসে তো অনেক সন্দেহ হয় ওর উপরে, অনেক সন্দেহ হয়। তো কবর খুব হুঁশিয়ার। একটা উদাহরণ দেব এখন আমি। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, প্রতিবেশী দেশ পাকিস্তান, চীন, মায়ানমার, এগুলো আমাদের প্রতিবেশী দেশ। আমরা বারবার হজ উমরায় যাই। তো যখন আমরা কলকাতা এয়ারপোর্টে যাই, পাসপোর্ট জমা করি, তো ইমিগ্রেশন হয়, চেক হয়, মালগুলোকে মেশিনে ভরে চেক হয়। আবার যখন জেদ্দায় নামি, নামার পরে যে হুট করে ঢুকতে দেবে তা নয়, পাসপোর্ট, কাগজ, ভিসা, মোফা, যত যা দরকার সৌদি মেডিকেল ফেডিকেল সবগুলোকে দেখে এবার বলবে যে মেশিনে মাল ভরো, ছোট ব্যাগ আছে ওটাও ভরো। চেক চেক হয়, চেক এমন সূক্ষ্ম চেক যে আমার একটা টলিতে ছোট্ট একটা বিলেট আছে, সেটাও ধরা হচ্ছে, একটি বিলেট আমার। বলে খুলেন, ধোবাতে আমার তো খেয়ালই নেই। পুলিশ খালি মেশিন দিয়েছে, এইটা খুলেন, এইটা খুলেন, খুলে দেখছি বিলেট, বলছে এটা কেন? বলো তাও ধরা পড়ছে, চেক। তার মানে কি? সৌদি থেকে হোক, দুবাই থেকে হোক, আমেরিকা থেকে হোক, ইংল্যান্ড থেকে হোক, যে কোনো মানুষ আমার দেশে আসবে, আমার দেশের পুলিশ তাকে চেক করবে যেন আমার দেশে খারাপ কিছু না ঢুকে যায়। ইমিগ্রেশন হয়। বন্ধুরে, এই পুলিশের ইমিগ্রেশন, এটা মানুষের ইমিগ্রেশন।
এখানে একটা ব্লেড, একটা ছুঁচ পার করা সম্ভব হচ্ছে না। কিন্তু কবরটা কেন বানানো হলো? ওটা পরীক্ষার জায়গা। কবরের নাম হচ্ছে, কবরকে আল্লাহর নবী বলেছেন আলামে বারজাখ, মৃত্যুর পরের স্থান। আর ওইখানে তিনটে প্রশ্ন করা হবে। আল্লাহর নবী বলছেন ইযা উদিয়াল মাইয়াতু ফিল কবরে, কবরের ভিতরে যখন মাইয়াতকে রেখে দেয়া হয়, আতাহু মালাকানে, একজন ফেরেশতা আসে না, ভালো করে শুনে নেন, দুইজন ফেরেশতা আছে। আতাহু মালাকানে ফায়াকুলানে, মৃত ব্যক্তি সম্পর্কে বলছে যখন গাঁওয়ালা আর আত্মীয় স্বজন মাটি দিয়ে বাড়ি ফিরে চলে যায়, তখনও ওই ধ্যানে পড়ে থাকে, ধ্যানে পড়ে থাকে, ঘুমের ঘোরে পড়ে থাকে, ঘুমিয়ে থাকে, আর চিন্তা করে কতজনে এসে স্নেহ মমতায় ডাকিল নামটি ধরে, কত বন্ধুর শীতের অশ্রু ঝরিবে আমার উপরে। সারা নাহি পে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবার কাঁদায়া সবার অশ্রু মেখে। এই যে অবস্থাটা চলবে, আল্লাহ রসুল বলছে কবরবাসী, যারা কবরবাসীকে মাটি দিতে এসেছে, এদের পায়ের জুতোর শব্দ কবরবাসী শুনতে পায়। আমাকে রেখে চলে গেল, আমি নীরব জায়গায় পড়ে গেলাম, একা হয়ে গেলাম, তখন ওই দুজন ফেরেশতা এমনি করে মাটিতে মারবে, এত জোর থাবা মারবে, এই লোকটা চমকে জেগে যাবে, সব ধ্যান কেটে যাবে। সব ধ্যান কেটে যাওয়ার পর বলবে, এই আল্লাহর গোলাম, আমার প্রশ্নের উত্তর তুমি দাও। ওকে আত্মাটা দেওয়া হবে, ওকে কথা বলার ক্ষমতা দেওয়া হবে। তখন ওই দুইজন বলবে, মান রব্বুকা মা দীনুকা মান নবীকা, রব তোমার কে, দিন তোমার কি, নবী তোমার কে। তিনটে প্রশ্ন করা হবে, তিনটে প্রশ্নের উত্তর দেবে রব্বি আল্লাহ, দীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যখনই সে বলে ফেলবে, আসমান থেকে আমার রব বলবে কাদ সাদ্দাকতা, আমার বান্দা সত্য বলেছে, সত্য বলেছে। আমার বান্দাকে তোমরা মাফ ছেড়ে দাও, আমি ওকে মাফ করেছি, দয়া করেছি, এর জন্যেও বলতে পেরেছে। সঙ্গে সঙ্গে ওই নেককার লোকেটার জন্যে জাহান্নামের আগুনের দরজাটা খুলে দেওয়া হবে, জাহান্নামের খুলকি খুলে দেওয়া হবে। এই নেককারকে বলা হবে, দেখো জাহান্নামকে একবার নয়ন ভরে দেখে নাও, আগুন যেন একে ওপরে ছিঁড়াছিঁড়ি করছে। ই দেখবে আর আতঙ্কিত হবে, বলবে না না না, তোমার আতঙ্ক হওয়ার কিছুই নাই, আল্লাহ তোমাকে মাফ করেছে, রহম করেছে, তার দয়ার ভিতরে তোমাকে নিয়ে নিয়েছে। অতএব একবার তোমাকে জাহান্নামটা দেখানো হলো, আল্লাহ যদি আজকে মাফ না করতেন, দয়া না করতেন, ওই জায়গাতে তোমার ঠিকানা হয়ে যেত। যে লোকটাকে বলা হবে মান রব্বুকা মা দীনুকা মান নবীকা, হা আলা আদরি, আমি কিছুই জানি না, কিছুই বুঝি না, কিছুই জানি না, কিছুই বুঝি না, উত্তর দিতে পারলো না। ওকে জান্নাতের দরজাটা খুলে দিয়ে দেখানো হবে। হতভাগ বেঈমান, একবার সুখের জায়গাটা দেখ। কি বলছে, আমাকে মারবে, অত জোর বললেই তো ভয় লাগবে যে বম টম করছে। ধ্যান টেন কেটে দিচ্ছে, সুখের জায়গা একবার দেখ, দেখ তো কত বড় রহমতের জায়গা তোর জন্য অপেক্ষা করছে। কিন্তু বদনসিব চিরদিনের জন্য জায়গা থেকে মাহরুম হয়ে গেলি। আম্মা জান আয়েশা
ও বোন আমার, বেটি আমার। এখন আমার যা বয়স আর বোন বলা যাবে না, সবগুলি বেটি। আমার যা বয়স, যত মেয়ে আছে সবটি বেটি। বেটি রে, একবার ধ্যান দাও, একবার ধ্যান দাও, 30 সেকেন্ড ধ্যান দাও। বিশ্ব নবীর বিবি আম্মা জান আয়েশা বলেন, আমি ঘরে বসে আছি, একটা মহিলা এলো, ইহুদিদের মহিলাটা, ইহুদিদের এসে বলছে, ও আয়েশা, তোমার কাছে কিছু খাবারের ব্যবস্থা আছে কি? আমি আমার সন্তান খেতে পাইনি মা, তোমার কাছে এসেছি ভিক্ষা করার জন্যে, যাচাঙ্গা করার জন্যে, তোমার কাছে এসেছি কিছু সওয়াল করার জন্যে। আম্মা জান আয়েশা বলছেন, আমার বাড়িতে কিছুই ছিল না, মাত্র 2টি খেজুর ছিল। খেজুর 2টি এনে ভিখিরিটার হাতে দিলাম, মহিলাটার হাতে দিলাম। মহিলাটা যখনই খেজুরটা পেয়ে গেল, সঙ্গে সঙ্গে বলছেন, আল্লাহ আপনাকে কবরের আযাব থেকে মুক্তি দান করেন। বন্ধুরে, এই কথা বলা আম্মা জান আয়েশা অবাক হয়ে গেলেন। ভিখিরি মেয়েটা চলে গেলেন। কিছুক্ষণ পর নবী বাসায় ফিরছেন। নবী যখন বাসায় ফিরলেন, আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আজকে একটা নতুন কথা শুনলাম ইহুদির মেয়ের মুখে। আমি ওকে 2টা খেজুর দিলাম, পাল্টা আমাকে দোয়া দিল, আল্লাহ যেন তোমাকে কবরে আযাব থেকে মুক্তি দান করে। ও দয়ার নবী, এটা কি সত্য কবরে আযাব হবে নাকি? আল্লাহর নবী বললেন, আযাবাল কবরে হাক্কুন, আযাবাল কবরে হাক্কুন, আযাবাল কবরে হাক্কুন। আয়েশা রে, তোমার কি জানা ছিল না কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য। আয়েশা শুনে নাও, কবরের আযাব সত্য। আম্মা জান আয়েশা বলছেন, তারপর থেকে আমি ধ্যানে জ্ঞানে মনে অনেক কষ্ট করে রসুলের নামাজ পড়া দেখেছি। বাড়িতে যত নামাজ পড়েছেন, এমন একটা নামাজ নাই যে সালাম ফিরে কবরের আযাব থেকে নিজেকে মুক্তি চাননি। এমন একটা নামাজ নাই, তাতে ফরজ হোক, সুন্নত হোক, নফল হোক, ওয়াজিব হোক, বেতির হোক, যে কোনো নামাজ তিনি বাড়িতে পড়েছেন, প্রত্যেকটা নামাজে কবরের আযাব থেকে মুক্তি চেয়েছেন। আর তা শুধু নয়, আমাদেরকেও মুক্তি চাইতে বলেছেন। আমরা কি বলি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু, এটা শেষ হয়ে গেলে কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। এটা শেষ হয়ে গেলে কি বলি? আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা। এটা শেষ হয়ে গেলে কি বলি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি, আযাবিল কবরি, আযাবিল কবরি। আল্লাহ নবী দোয়াটা সালাতে ফিট করে দিলেন, যে না, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজে কবরের আযাব থেকে নিজেকে আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাচ্ছে। নেই হযরত ওসমান গনি, আপনারা যাবেন উমরাতে, হজে, গারকুল বাকিতে ঢুকে দেখবেন, যেটা জান্নাতুল বাকি বলে, ওর আসল নাম গারকুল বাকি। সিধা হাঁটবেন, এক জায়গায় গিয়ে দেখবেন 3 দিকে রাস্তাটা চলে গেছে, ওখানে গোল করে একটা কবর রাখা আছে, একটা বোর্ড দেওয়া আছে। ওই কবরবাসীর নাম হলো হযরতে ওসমান গনি। ওসমান কবরের জন্য যত বেশি কান্না করেছেন অন্য কেউ করেনি। কবর তাকেও পর্যন্ত মাফ করেনি। অন্ধকার কবরে নীরবে শুয়ে আছেন। হযরত ওসমানকে প্রশ্ন করা হলো, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জাহান্নামের কথা শুনেও তো আপনি কাঁদেন, হাসরের কথা শুনে তো আপনি কাঁদেন, মিজানের কথা শুনে আপনি কাঁদেন, পুলসিরাতের কথা শুনে আপনি কাঁদেন, কিয়ামতের কথা শুনে আপনি কাঁদেন, কিন্তু কবরের কথা শুনলে যত বেশি আপনি কান্না করেন, অন্য বিষয়ে কেন এত কান্না করেন না? হযরত ওসমান গনি বলছেন, ভাইরে, আল্লাহর নবী বলেছেন,
আখিরাতের প্রথম মঞ্জিলের নাম হলো কবর। যে কবরে বেঁচে যাবে সব জায়গায় বেঁচে যাবে, আর যে কবরে ফেঁসে যাবে সব জায়গায় ফেঁসে যাবে। অতএব আমাকে কবর বেশি ভয় লাগে। যদি আমি কবর থেকে বাঁচতে পারি আর বাকি আমি চিন্তা করি না। বন্ধুরে, এর নাম হচ্ছে কবর। মাটির ওই কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে। আল্লাহ রাস্তা দিছি আপনাদেরকে, উঠবেন না কেউ। আর মাত্র কটা কথা আছে বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। বিরক্ত লাগবে না আশা করি। আমি তো আমার কথা বলিনি, যদি এখন আমার পারিবারিক কথা বলি তা 3 মিনিট লাগবে না, ময়দান খালি হয়ে যাবে। আমি আল্লাহ এবং রসুলের কথা বলছি। প্রশ্ন কটা হবে? মান রব্বুকা, মা দীনুকা, ওমান নবীকা। প্রশ্ন হবে মান রব্বুকা, মা দীনুকা, ওমান নবীকা। খুব জেনেলেন। এখন ঘটনা হচ্ছে, এটা চলছে অক্টোবর মাস শেষ দিক, এরপর আছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 4 মাস আছে। 3 মাস আছে ধরেন গোটাগুটি, আর খুচরা খাচড়িলে 10-15 দিন আছে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে। 3 মাস 10 দিন আছে, কথার কথা বলছি, মাধ্যমিক পরীক্ষা শুরু হতে আছে। এখন থেকে যদি মাধ্যমিকের কোশ্চেনগুলো যে যে ছেলে পরীক্ষা দিবে তাদের হাতে দিয়ে দেওয়া হয়, পরীক্ষার সময় কি প্রশ্ন আসবে এই প্রশ্নমালাটা যদি ছেলেদের হাতে ধরিয়ে দেওয়া হয়, পাস করবে না ফেল করবে? 3 জন বলেছে, আর বাকি লোকগুলো বুঝতে পারে নাই আমার কথা। আর একবার বলছি, এখন যদি মাধ্যমিকের কোশ্চেনগুলো ছেলেদের হাতে দিয়ে দেওয়া হয়, ওরা ফেল করবে না পাস করবে? সব থেকে যেটা দুর্বল মরা, সেও ফার্স্ট ডিভিশন পাবে, সেও ফার্স্ট ডিভিশন পাবে। সরকার বুঝতে পারবে না যে ওকে কত নম্বর দেবো, নিজের নাম লিখতে পারে না সেও, কারণ আগে কোশ্চেন পেয়ে গেলে। আর 3টে কথা বলবো, মনে রাখতে হবে। এটা একটা গেল। 2 নম্বর, মাধ্যমিক পরীক্ষার পর যদি কেউ 100 নম্বরে 33 পায়, পাস। 33 পেলে পাস, ডিভিশন লাই, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন লাই, পাস। 2টা গেল। আর 3 নম্বরে, যদি এই বছর মাধ্যমিকে কোনো ছেলে 2-1টা সাবজেক্টে নাম্বার কম পায়, তো আগামী বছর সে পরীক্ষা দিতে পাবে কি পাবে না? বলেন। ওই সাবজেক্টে পরীক্ষা দেবে, ও বলবে আমার এই 2টা বাকি আছে, দিদি, পাবে। সে বছরও যদি ব্যাক পেয়ে যায়, তারপরের বছরও পাবে, অসুবিধা নেই। চলেন, দুনিয়ার পরীক্ষা আর কবরের পরীক্ষা কত পার্থক্য। দুনিয়ার পরীক্ষা কোশ্চেন গোপন আছে, আপনাকে বলা হবে না। পরীক্ষার হলে ঢুকে যাবেন, চারিদিকে গার্ড পড়ে যাবে, সাদা খাতা আসবে, তারপরে কোশ্চেন আসবে, কি কি প্রশ্ন করেছেন তখন আপনি বুঝতে পারবেন। কিন্তু আমার আল্লাহ কত মেহেরবান, আমার আল্লাহ কত মেহেরবান, তার নবীকে দিয়ে 1400 বছর আগে কবরের সমস্ত প্রশ্নকে আউট করে দিয়েছে, একটাও গোপন নাই। মান রব্বুকা প্রথম প্রশ্ন, মা দীনুকা দ্বিতীয় প্রশ্ন, মান নবিয়ুকা তৃতীয় প্রশ্ন। 3টে প্রশ্নকে আউট করে দেওয়া হয়েছে, গোপন করা নাই। কজন পাস করবে একবার ভেবে নিতে হবে। নাম্বার 2, আল্লাহ কত মেহেরবান। 2 নম্বর মেহেরবানি দেখেন, সারা পৃথিবীর শিক্ষা বিভাগ বলছে 100তে 33 পেলে পাস, তার মানে 3 ভাগের 1 ভাগ সে যদি নাম্বার আনতে পারে তো পাস। 3 ভাগের 1 ভাগ, 3টে ভাগ করে 1 ভাগ নম্বর
নম্বর আনা বড় কঠিন, 33 আনতে হবে, তবেই সে পাস। আমার আল্লাহ কত দয়ালু, আমার আল্লাহ কত মেহেরবান। বলছেন কবরের কোশ্চিনে যদি তুমি 10 ভাগের 1 ভাগ আনো, আমি আল্লাহ তোমাকে মেহেরবান মাফ করে দিব। 10 ভাগের 1 ভাগ মানে 100%-এর কোশ্চেন যদি হয়, 10 নম্বর এলে সে পাস করে যাবে। তবে একটা জায়গায় বড় কঠিন, আল্লাহর পরীক্ষা একটা জায়গায় বড় কঠিন। পৃথিবীর পরীক্ষায় যতবার ফেল করবেন, স্কুল কলেজের পরীক্ষায় যতবার ফেল করবেন, ততবার পরীক্ষা দিতেই থাকবেন, আপনার কোনো অসুবিধা নাই। কিন্তু কবরের পরীক্ষাতে এক চান্সে পার হয়ে যেতে হবে, দ্বিতীয় চান্স পাওয়া যাবে না, যাবে না, যাবে না। জি, মাধ্যমিক পরীক্ষায় যেন আমার ভাই, আমার ভাতিজা, আমার বেটি, আমার ভাতিজি, আমার ভাগ্নি, আমার বোন, আমার ছোট ভাই যেন ভালো করে পাস করে, তার জন্য আলাদা রুম পড়াশোনা করছে 9 থেকে। ওই রুমে কেউ যাবি না, কেউ মোবাইল দেখবি না, কেউ ওকে ডিস্টার্ব করবি না। মাধ্যমিক পরীক্ষা আছে, কত চিন্তা। একটা মুসলমান এখানে উঠে দাঁড়িয়ে বলেন যে আমার ছেলে কবরে পাস করে যাক, এর জন্য 3টে টিউশনি দিয়েছি, 3টে টিউশনি দিয়েছি, বলুন একজন, বলুন কেউ বলতে পারে? কবরটাকে এত সহজ মনে করে নিয়েছি, কবরটাকে এত সহজ মনে করে নিয়েছি। ভাই উঠছে কেন রে ভাই? আমি কথা বুঝতে পারছি না। ও এখনো তো 3 মিনিট আছে হিসাবে, আজ তারিখ হিসাবে তো এখনো 3 মিনিট আছে, উঠার কথা তো নয় ভাই আমার। একটু বসেন, আমি একটা বিষয়ের উপরে কথা বলছি। তো তাহলে কবরের প্রশ্ন মুখস্থতে যদি পাস করা যেত, তাহলে একটা মৌলবিও জাহান্নাম যেত না। কবরের প্রশ্ন মুখস্থ থাকলেই যদি মানুষ পাস করে যেত, তো একটা মৌলবিও জাহান্নাম যেত না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, চলেন, আল্লাহ বলছেন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিল লাখাবীর। কবরে কি লুকানো আছে, কবর থেকে কি উঠবে সেটা আল্লাহ জানেন। আল্লাহ জানেন না এমন নয়, কবরে বেঈমান আছে না ইমানদার আছে, কোটি কোটি কবরের ভিতর আল্লাহ জানেন। ওয়াইদাল কুবুর বুসিরাত, যখন ইসরাফিল সূর ফুঁকবে, কবর ফেটে গিয়ে মানুষ দল দল পতঙ্গের মতো উপর দিকে উঠতে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবরের ব্যাপারে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। জি, এই একটা সূরা, একটা উদাহরণে গোটা সূরাটা ঢুকে যাবে। মানুষ 1-2 করে উঠছে, এখন মানুষ 12টার পর বয়ান শুনছে না, অবশ্যই এটাই ঠিক। এখন বক্তা লেন 2টা, যারা জালসা করছেন ওনাদেরকে আমি আমার ছোট মাথার পরামর্শ দিচ্ছি, নিতেও পারেন নাও নিতে পারেন। এখন বক্তা লেন 2টা, এশার নামাজ পড়ে শুরু করেন, 11টায় শেষ করেন, হয়ে গেল জালসা। আর বাংলাদেশে ওই জন্য জালসা করে মজা লাগে, 10টা 10:30 শেষ, 10টা 10:30 শেষ। 10:30 খুব বেশি, ওদের 10:30, তার মানে আমাদের 10টা। যাক, সময়কে ফালতু না করে একটা উদাহরণ দিই। ধরেন আপনারা খোপাকাঠির মানুষ,
এখান থেকে এই চাঁদপুর চণ্ডীপুর পার হয়ে গিয়ে কোনো একটা ছেলে সরকারি প্রাইমারি স্কুলে কাজ করে, ওর বাড়ি খোবাকাটি। কিন্তু চাঁদপুর চণ্ডীপুরে ওখানে আপনাদের যে নদীর বাঁধটা আছে কেটে দিয়েছে সরকার, পুরা 30 ফুট 40 ফুট কেটেছে দুই ধারে দিয়ে একবারে ফাঁকা করে দিয়েছে। ওখানে একটা ব্রিজ করবে, ব্রিজে লোক যাবে, নিচে দিয়ে পানি নদীতে আসা যাওয়ার ব্যবস্থা করবে। এখন হয়নি কাজটা, কাজ চলছে। তো নিচের ঢালাইটা হয়েছে, এবার যে পিলারগুলো হবে চওড়া চওড়া বড় লম্বা পিলারগুলোর রড খালি ওপর দিকে করা আছে, ঢালাই হয়নি। আর যে চাঁদ এখানকার ছেলেটা খোপাকাঠি প্রাইমারি স্কুলে কাজ করে, প্রতিদিন ওকে ওই রাস্তায় একবার যেতে হয় একবার আসতে হয়, দিনে দুবার ওই রাস্তায় যায়। ওই জায়গাটা ঢালাই করছে বলি একটু ঘুরিয়ে মাঠ দিয়ে একটা মাটির রাস্তা আপাতত ধ্যাঁস ট্যাঁস দিয়ে করে দিয়েছে, যাতে করে গাড়ি আসা হচ্ছে। ওই রাস্তা দিয়েও যায় স্কুল, আবার আসে বাড়ি, আবার যায় স্কুল, আবার আসে বাড়ি। এটা মাসে 60 বার যাওয়া করে, 2 মাসে 120 বার। বাস কতবার গেছে? 120 বার। কিন্তু হঠাৎ চাঁদপুর চণ্ডীপুরে জালসা, ওই মাস্টার জালসা শুনতে গেছে 3টে বন্ধুকে নিয়ে, ওর মাস্টার সবাই বন্ধু দিয়ে। জালসাটা শেষ হলো রাত 1টায়। 3 জনা 3টে মোটর সাইকেলে জানি বাইক নিয়ে গেছে, সাইকেল চালিয়ে আসছে আর গল্প করছে। কি গল্প? তোর চাকরি ক বছর হলো? বলছে 15-20 বছর হয়ে গেল। তোর? আমারও 18-22 বছর হলো। তোর? 25 বছর হয়ে গেছে। কি করলি? এই মাল করলাম, এই করলাম, বাড়ি করলাম, জায়গা নিলাম, শহরে জায়গা নিয়েছি, হরিশ্চন্দ্রপুরে জায়গা কিনেছি। দুনিয়ার কথা বলতে 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 এত গভীরে ডুবে গেছে। শ্বশুর ঘরে গেলি, কি কি মাল পেয়েছিস, তোর কত টাকা জমা আছে ব্যাংকে, তুই কি করবি, আগামীতে কি করবি, বেটা বেটি কি পড়ছে, এই গল্প করছে। গল্প করতে করতে ওই খালটা ভুলে গেছে, ও যে নেমে যেতে হবে আর হুঁশ নেই। দিয়ে 3 জনাই সাইকেলে পড়েছে ঘরে, 3 জনাই একসাথে পড়েছে। আর যখন একটা বাইকে চেপে আসছে আর একসাথে 3 জনা পড়েছে, একজনার রড এদিকে ঢুকে এদিকে বের হয়েছে, একজনার রড এদিকে, 3 জনই রাত 1:30টায় ওখানে ঝুলে গেছে আর রক্তপাত হয়ে একজন একজন করে মরছে। কিন্তু কেউ কারো সাহায্য করতে পারছে না, ওদের কোনো লাভও হচ্ছে না, আর কেউ কোনো খবর জানে না। সকালে লোক লাশ তুলবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওই 3 জনকে বলছে, দুনিয়ার মাল, দুনিয়ার টাকা, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স, দুনিয়ার চাকরি, দুনিয়ার ঐশ্বর্য তোদেরকে গ্রাস করে নিয়েছে, তোদের ব্রেনটাকে ছেয়ে নিয়েছে। এত দূর তোরা গভীরে ডুবে গেছিলি, খালটাকে তুই ভুলে গেছিস। তোকে খাল ভুলিয়ে দেওয়া হয়েছে, গর্তকে তোকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ বলছে, আল্লাহু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার মালের প্রাচুর্য, দুনিয়ার মালের ঐশ্বর্য, দুনিয়ার মালের সম্ভার, দুনিয়ার মালের টাকা তোকে কবরের মতো খালকে ভুলিয়ে দিয়েছে। কবরটাকে তুই একবার দেখেছিস না, কবরকে তুই বারবার দেখেছিস। একবার আব্বাকে নামাতে গিয়ে দেখেছিস, একবার দাদাকে রাখতে গিয়ে দেখেছিস। এই মরাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি, কত সুনামো নয় চোখের জলে। এই মর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি, কত সুনামো নয় চোখের জলে। বিশ্বনবী বলতেন, আমি দোয়া করতাম, হে আল্লাহ কবরের আযাবটাকে মানুষকে জানিয়ে দাও।
কবরে কি আযাব হয়ে যাবে, কিন্তু আমি দোয়া করে নি, দোয়া করলে কবুল হয়ে যেত। কবরে আযাব যদি মানুষ বুঝতে পারত, আল্লাহ তাদাফানো, তাহলে মানুষ আর দাফন করতে যেত না, কবরে রাখতে যেত না, কবরে ছাড়তে যেত না। নিজের মা জননী যার পেটে জন্ম নিয়েছে, যার স্তন চুষে মানুষ হয়েছে, সেই মাকে কবরে রাখতে পারত না, আব্বাকে কবরে রাখতে পারত না, পারত না নিজের সঙ্গিনী স্ত্রীকে, স্বামীকে। মানুষ যেন পাগল হয়ে যেত, কবরের আগে গিয়ে তার হুঁশ থাকতো না। কবর এমন একটা জায়গা যেখানে মানুষ মানুষকে রেখে চলে আসে। কতজনে এসে একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া। ভাবিতে পারিনি কেমনেতে হয় পর হয়ে যাবে আজ তারা। যেমনি একা একই আসিনু হিতায়, একা একই যাব বিদায় কালে। পথের সাথী কোথায় গো পাবো, গুনিতে গুনিতে ভুল করে গুনি, সারা দিন রাত জাগি। কবি জসিমউদ্দিন বলছে, এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত সুনামো নয় চোখের জলে। মাটিরে আমি বড় ভালোবাসি, মাটিতে মিশায়াবো। আয় আয় দাদা গলা গলি ধরে কেঁদে যদি হয় সুখ। সকাল সন্ধ্যা খালি গুনছি, চাচাকে নামালাম, মামাকে নামালাম, হাজি সাহেবকে নামালাম, মা চলে গেল, বিটি চলে গেল, পেটের ছোট বেটাটাও চলে গেল, বয়স হলো না, কবরের স্বাদ পেয়ে গেল। এইভাবে গেল, প্রতিবেশী গেল, ইমাম গেল, মজ্জিন গেল, গুনতে 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 গুনাহ হচ্ছে না। কতবার কবরকে দেখেছি। আল্লাহ বলছে, তোকে এতবার কবরে আনা হলো, তোকে এতবার কবরকে দেখানো হলো, কৌশল করে তোর গর্দন ধরে ধরে কবরকে দেখানো হলো, এখন কি নিজের জন্য কবরটা তুই মনে করিস না? বন্ধুরে আমার, একটা জিনিস দেখলেন, মাঝে একটা কথা বলছি, আল্লাহ নবী বলছেন, চণ্ডীপুরে একজন মারা গেছে, তুমি যদি জানা যায় হাজির হও, এক উহুদ পাহাড় নেকি পাবে। আর যদি দাফন কাফন কমপ্লিট করে আসো, 2 উহুদ পাহাড় নেকি পাবে। তাহলে মুর্দা ব্যক্তির লাভ কি হবে? যে লোকটা মুর্দা শুয়ে আছে, এখানে একটা লাশ আছে, ইমাম দাঁড়িয়ে আছে, 1000 লোক হাজির হয়ে গেছে জানাজা পড়ার জন্য। এই 1000 লোক 1 উহুদ পাহাড় নেকি পাবে। দাফন কাফন ক্লিয়ার করে গেলে 2 উহুদ পাহাড় নেকি পেয়ে যাবে। এতগুলো লোক এতগুলো নেকি পেয়ে যাবে। তাহলে কবরবাসী যে যাবে কবরে, নতুন যাত্রী যাকে শোয়ানো আছে খাটে, সে কি পাবে? আল্লাহ নবী তো বলে নাই যতগুলো লোক জমা হবে প্রত্যেকই তরফ থেকে 1 পাহাড় করে নেকি পাবে, তা বলেনি। এই লোকটা দেয়া হলো কেন? ছোট ছেলেতে বাচ্চাতে আমরা যখন স্কুলে পড়তাম, রুটি দেয়া হতো, কেক দেয়া হতো, লোভে স্কুল যেতাম। লোকটা দেয়া হয়েছিল কেন? যাতে করে দেশের নাগরিক শিক্ষিত হয়ে যায়। আর আল্লাহর নবী এত নেকি দিলেন কেন? যে ব্যক্তিটা জানাজা পড়তে আসবে তাকে, তার মানে হচ্ছে কৌশল করে তাকে একবার কবরকে দেখানো হোক, কোনো কৌশল করে, কোনো রকম ভাবে, কোনোভাবে তাকে যেন একবার কবরটা দেখানো হয়, যাতে জ্ঞান ফিরবে, যাতে জ্ঞান ফিরবে। একজন দার্শনিক একটা কথা বলেছে, আপনারা শুনেলেন, কথাটা বলি। কোনো একটা ব্যক্তি জানাজা নামাজ পড়তে গিয়ে যদি সেই মৃত্যু ব্যক্তিটা দেখে যে এই লোকটা একটু আগে জীবিত ছিল, জীবিত থেকে মৃত্যু হয়ে কেমন করে জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা সোনা দানা স্ত্রী ছেলে মেয়ে কন্যা নাতি পুতি ছেড়ে দিয়ে
খালি হাতে কবরে চলে গেল। এই দৃশ্যটা দেখে, এই দৃশ্যটা দেখার জন্যে জানা যায় এত নেকি। যদি এই দৃশ্যটা দেখার পর কোনো জীবিত ব্যক্তির যদি বিবেকের দরজাটা না খুলে, বিবেকের হুরকাটা না খুলে, মসজিদের দরজা যদি না পায়, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি পৃথিবীর কোনো মাদ্রাসার বিদ্যালয় নাই যে ওর জ্ঞানের দরজা খুলে দিবে। একটা মৃত্যু ব্যক্তি কেমন ভাবে জীবিত থাকার পর সমস্ত মায়ার বাঁধনকে কেটে খালি হাতে কেমন করে কবরে ঢুকছে, এই দৃশ্যটা দেখার পর যদি তার বিবেকের দরজা না খুলে যে আমাকে আমার আত্মীয় স্বজন ছেড়ে দিতে হবে, আমাকে আমার সোনার বিবির মুখটা ছেড়ে দিতে হবে, আমার নাতিপুতি আমার আর থাকবে না, এই দরজাটা না খুলে আর মসজিদের দরজা যদি না পায়, পৃথিবীর কোনো কলেজ নাই যাকে মানুষ বানিয়ে দিতে পারে। সেকেন্ডার বাসা মরিবার কালে এই অসিত করে নরিস সকলে, মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাতে বেঁধনা আমার, সকলেতে মিলে ঝুলে খাটিতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যায় মরে। এই হাল দেখে মর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে বা। সাত মুলুকের সাত সেকেন্দারও ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। সব থেকে গেল, খালি হাতে চলে গেল। এর নাম কবর। এই জিনিস দেখে জ্ঞান বাড়বে, তার জন্য জানা যায় এসো। তারপর আল্লাহ বলছেন মালের প্রাচুর্য তোদেরকে কবর ভুলিয়ে দিয়েছে। কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা সাউফা তা'লামুন, নিশ্চয়ই তোরা একদিন জানতে পারবি। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার বলছি তোকে নিশ্চয়ই একদিন জানতে পারবি। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, সেদিন তোদের দৃঢ় জ্ঞান বেড়ে যাবে, ইয়াকিন হয়ে যাবে। লাতারাবুন্নাল জাহিম, কবরে ঢুকলি আযাব দেখতে পাবি, আযাবকে দেখলে তোদের বিশ্বাস হবে। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, চোখে দেখা বিশ্বাস যেমন ওই রকম বিশ্বাস কবরে ঢুকলে হয়ে যাবে তোর। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, কঠিন কিয়ামতের দিনে সমস্ত নিয়ামতের তোকে প্রশ্ন করা হবে। জি ভাই, লোক যেসব উঠে পালাইছে, বুড়া সুরা মানুষ আমার কথা কেউ শুনতে চাইছে। হ্যাঁ, জি উঠেন না ভাই আমার, একজন দুজন উঠছে দেখছি, বয়স্ক মানুষ। আর বয়স্ক মানুষদের নানার অসুখ, আমিও তো বুড়িয়ে গেছি। না, মাঝে কোনো ধরনের কথা বলবো না, আর বলতে বললে একবারে ঝেড়ে নিয়ে সব গুটিয়ে ফেটে উঠে পড়বো। জি, আপনাদের সামনে কবর কথাটা বলছি। কবরের একটা কবিতা আছে অনেক বড়, আর সাহস হয় না, ছেলে মানুষ অবস্থায় বলেছি, খুব বলেছি, এখন আবার ভুলে গেছি, আল্লাহ জানে। কবর কিভাবে উই পোকার মতো মানুষ সমাজকে টানছে, কিন্তু মানুষ বুঝতে পারছে না। একটা কাঠ দাঁড়িয়ে আছে, ভিতরে কটকট 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 সব ভ্যানিশ করছে। তো এই যে মানুষ নামে সমাজটা পৃথিবীতে রয়েছে, একজনই টানছে কবর। একটা দুটা পাঁচটা দশটা, একটা দুটা 500 700 প্রতিদিন টানছে কবর। তারপরেও কবর সম্পর্কে কোনো খেয়ালই নেই। আল্লাহ এটা করাটা বলছে। তোকে জানা যায় বেশি নেকির লোভ দিয়ে দেখিয়ে দিলাম যে দেখা কি করে মানুষ ঘর বাড়ি ছেড়ে চলে যেতে, এটা দেখেও তোর জ্ঞান ঘুরছে না।
মাল তোকে ঘেরে ধরে নিয়েছে। আল হাকু মুত্তাকাসুর। জি ভাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত সুন্দর কথা বলছেন, কিন্তু আমাদের জানা নাই, আমরা এগুলো বুঝি না, এগুলো মাথায় নিই না। কি সব ভেজালের কথা মাথায় ভরবো, এখন চুটিয়ে দুনিয়া করব, রক্ত গরম। কিন্তু ভাই একটা জিনিস জেনেলেন, পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। বাপের যদি 5টা বেটা হয়, বড় প্রথমে আসবে, 2 নম্বর দ্বিতীয়তে আসবে, 3 নম্বর তৃতীয়তে আসবে, 4 নম্বর চতুর্থ আসবে, 5 নম্বর শেষে আসবে। কিন্তু যাওয়ার সিরিয়ালটা নেই, কে কখন যাবে। আমি নিজের চোখে দেখেছি 5 ভাই, বীরভূমে 5 ভাই জানাজায় আমি ছিলাম। ছোট ভাইয়ের লাশকে কাঁধে করে 4 ভাই নিয়েছে। সামনে বড় আছে, 2 নম্বর আছে, পেছনে 3 নম্বর আর 4 নম্বর ধরেছে। আর যে শুয়ে বিদায় নিচ্ছে সেই আবার সবারই ছোট। এখানে কোনো সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। তুমি তোমার মাল তলপি তলপা গুটিয়ে নাও। তাহলে কবরে প্রশ্ন হবে কয়টা বললাম? 3টে। কবরে প্রশ্ন কয়টা? 3টে। তাই 3টে প্রশ্ন মুখস্থ করে নেন। জি, মুখস্থ করে নিই তো বেঁচে যাব? জি না, বাঁচা যাবে না। 3টে প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো মান রব্বুকা, মান রব্বুকা। এর উত্তর হলো রব্বি আল্লাহ। এর উত্তর হলো রব্বি আল্লাহ। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জি, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। যা দরকার লাগবে আমার রব আমার সব। এবার রবের প্রশ্ন কেন এলো? বিসমিল্লাহির রহমানির রহিম। আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। আল্লাহর একটাই নাম। আল্লাহর কয়টা নাম? একটা নাম, আল্লাহ। আল্লাহর একটা নাম আল্লাহ, বাকিগুলো আল্লাহর গুণ। আমার একটা নাম নূর মোহাম্মদ। আমি গাড়ি চালাইলে ড্রাইভার, বক্তব্য রাখছি বক্তা। আমি যদি আবার প্লেন চালাই তো পাইলট। আমি নৌকা চালাইলে মাঝি। তাহলে কাজের কারণে নামটা চেঞ্জ হয়ে যায়। আল্লাহর একটাই নাম আল্লাহ। এবার আল্লাহ খেতে দেন এই জন্য রাজ্জাক। আল্লাহ আমাদের মেহেরবান এই জন্য রহমানুর রহিম। আল্লাহ গাফফার, মাফ করানেওয়ালা। আল্লাহর যতগুলো গুণ আছে 99টা। এই গুণের ভিতরে একটা গুণ হচ্ছে রব। রব মানে হলো পালনেওয়ালা, রব মানে পরওয়ারদিগার। রবের আবিধানিক অর্থ আজ পর্যন্ত কেউ করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। এগুলো শুধু সামান্য বোঝানো যায়, পরিপূর্ণ একবারে অ্যাপ্রোপ্রিয়েট আবিধানিক অর্থ করতে পারবে না। একজন দার্শনিক বলেছেন, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি চাহিদা মেটান তিনিই আমাদের রব। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি চাহিদা মেটান তিনিই আমার রব। এই রবটা পেলাম কোথায়? রব শব্দটা পেলাম কোথায়? তখন কোরআন নাজিল হয়নি, নবী আসেনি, কেউ নাই। যখন আমরা আত্মা জগতে ছিলাম, আদমকে আল্লাহ বানিয়ে আদমের পিঠে হাত রাখলেন, ঝুরঝুর করে বালুর মতো আত্মাগুলো সব পড়ে গেল। সমস্ত আত্মার সামনে আল্লাহ এসে বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলেই বলেছিলাম ক্বালু বালা। রব পেয়ে গেলাম আলামে আরওয়াতে, ক্বালু বালা। এরপর আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠালেন। ওই কথাটা মনে থাকবে কিনা তার জন্য আল্লাহ কালাম পাক দিলেন, পেছনে পেছনে নবী দিলেন। যা ওদেরকে রবের কথা মনে দে, পড়িয়ে দে। তার মানে হচ্ছে আমার খাওয়া থেকে রব, আমাকে পরান কে রব, আমার অসুস্থ দেন কে রব, সুস্থ করেন কে রব, আমাকে বাস বাড়াচ্ছেন কে রব, আমাকে কে শান্তি দেন রব। আমার যা কিছু পৃথিবীর বুকে ক্ষুদ্র থেকে বৃহৎ পর্যন্ত যা প্রয়োজন আছে যিনি মিটান তিনি আমাদের রব। রব মানে কেয়ারটেকার, রব মানে পালনেওয়ালা।
আরেকবার বলে দিচ্ছি, আনুপাতিক হারে যিনি চাহিদা মিটিয়ে যান তিনি আমাদের রব। আল্লাহ আমাদের রব, এই রবই আমাদের সব। সেই রবের নাম কি? রবের নাম হলো আল্লাহ। পাল্লেওয়ালার নাম কি? রব মানে পান্নেওয়ালা। এই পাল্লেওয়ালার নাম কি? তিনি হলেন আল্লাহ। এবার কবরে প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা। তাহলে দুনিয়াতে সারা জীবন যতদিন শ্বাস থাকবে এই কথাগুলো বিশ্বাস রাখতে হবে। আমাকে যিনি খাইয়েছেন আমার রব আল্লাহ, আমাকে পড়ানোওয়ালা আল্লাহ, আমার শান্তিতে আল্লাহ, অশান্তিতে আল্লাহ, দুঃখে সুখে যিনি আমার সঙ্গে থেকেছেন তিনি আমার আল্লাহ। ওই লোকটাকে যখন কবরে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে, তোমাকে পালনেওয়ালা কে, তখন অটোমেটিক ও বলবে রব্বি আল্লাহ। এক কথায় বুঝিয়ে দিই, জন্ম থেকে মত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজনের উপরে ভরসা রাখতে হবে, সে আল্লাহ। বাস, দুঃখে সুখে বিপদ আপদ লেনদেন চলাফেরা যা কিছু আছে যিনি আমার সব কিছুর মালিক তিনি হলেন আল্লাহ। এই রব আমার আল্লাহ। যে লোক এই ভরসা করে কবরে যাবে ওকে বলতে হবে না, ওর মুখ দিয়ে বের হয়ে যায় আমার রব আল্লাহ। মা দিনুকা, আপনারা বসেন 5 মিনিট বসেন, 5 থেকে 7 মিনিটে ছেড়ে দেবো, উত্তর বলে দিয়ে দিই, তারপরে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। 1-2 করে উঠলে বক্তার মন ভাগে। মা দিনুকা, তোমার দিন কি? দিন কি? দিনের এবার মানে করেন এটা হলো রাত সূর্য উঠলে দিন। দিন মানে হচ্ছে আলো। তুমি কোন আলোতে চলেছো? তোমার আলো আমার দিনে। সব কিছু দেখা যায়, রাতে দেখা যায় না। যে মানুষটার ভিতরে দিন ইসলাম চলে এসেছে সে হালাল হারামকে দেখতে পাবে। দিন দয়ে বয়ে দীর্ঘি দন্তন দিন। দিন মানে অনুগত্য, দিন মানে প্রভুত্ব, দিন মানে শাসন বিচার, দিন মানে রাষ্ট্র শাসন। আর দয়ে হসি দিন মানে আলো। দিন মানে যদি আলো তর্জমা নেন, আর রাত মানে অন্ধকার। যার কাছে দিন আছে তার সব কিছু আলো। এটা হালাল, এটা হারাম, এটা খাবো না, ওটা খাবো না। যেমন দিনের আলোতে সব কিছু পরিষ্কার দেখা যায়, তার মানে যার ভিতরে দিন ঢুকে গেছে সে হালাল হারাম দেখতে পারবে। কোনটা মা, কোনটা বোন, কোনটা স্ত্রী, কোনটা প্রতিবেশী, সব কিছু জ্ঞান হয়ে যাবে। এর জন্য এর নাম হলো দিন। আর দয়বয় দীর্ঘ যদি দিন ধরেন তাহলে আপনার মতবাদ কি? এখানে যদি বলা হয় আপনি কি করেন, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, এসোসিয়ায় আর কি কি সব পার্টি আছে, বিভিন্ন পার্টির নাম করবেন। কিন্তু আমার এই পৃথিবী কোন মতবাদে আমি চলবো? আমার মতবাদের নাম হলো তৌহিদবাদ, আর তার নাম হচ্ছে ইসলাম। ইসলাম এনেছিলেন তৌহিদবাদ। আমার খাওয়া শোয়া উঠা বসা বিচার লেনদেন চলাফেরা পান করা সব যার মধ্যে থাকবে সেটা ইসলাম। আমি ইসলামের বাইরে 1 ইঞ্চি চলতে পারবো না। ওই লোকটা কবরে বলবে আমার দিন ইসলাম। এখন এখানে এতগুলি লোক রয়েছেন, এর ভিতরে পানি আছে, আমি একবার করে পান করছি, এখন পান করতে পারবো পানিটা? জলে বলেন পানিটা পান করতে পারবো কি পারবো না? আরে 1-2 জন তো উত্তর দেন কমসে কম রে ভাই। ছি 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 ছি, এটা পানিটা পান করতে পারবো কি না? পারবো। এই পানিটা আমি পান করব, এটা খুলবো, এই পানিটা আমার কাছে আছে, স্বাধীনে আমি পানিটা পান করতে পারবো। কয়েকবার পান করলাম। তাহলে দিন ইসলাম কি? এবার আপনারা সকলে যতগুলি লোক বসে আছেন বলেন এই পানিটা পান করতে পারবো? এবার হ্যাঁ না বলেন একটু। না, পারবো না। এই হাতে ছিল তখন পারবো, এই হাতে গেলে তখন আর পারবো না, কারণ ইসলাম আমাকে পারমিশন দেয়নি। এর নাম হলো দিন। আমি চলবো, আমার প্রত্যেকটা কাজ হবে ইসলামের অনুগত্যে, ইসলামের রায়ে, লাইনে, রেল লাইনে, ইসলামের স্ট্রাকচারে। ওই লোকটা কবরে জবাব দিবে আমার দিনের নাম ইসলাম, আমি অন্য মতবাদে চলিনি, ইসলাম মতবাদে চলেছি। ওকে আর ইসলাম মুখস্থ করতে হবে। মান নবিয়ুকা, তোমার নবীকে, তোমার আদর্শকে, তোমার আইডিয়ালকে বলো তুমি একবার। তুমি কাকে মেনে চলেছো? তোমার জিন্দগিতে তো একটা নেতা দরকার। সেই নেতাটাকে মান নবিয়ুকা, তোমার নবীকে, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনেছে, এখন আই লাভ মোহাম্মদ লিখছে আর লাফালাফি করছে।
একজনের মুখে দাড়ি নাই, আবার আই লাভ মোহাম্মদ লিখেছে। এখন যদি উমার থাকতো, মুদি আছে বলি, এই গদি যদি উমার থাকতো সব কটাকে পিটিয়ে লাল করে দিত, সব কটাকে পিটিয়ে লাল করে দিত। জি, একটা জায়গায় 24 পরগনায় বিরেলিদের জালসা হচ্ছে, একটা করে জালসায় বক্তা উঠছে, আর মাঝে একটা করে কাওয়ালি হচ্ছে। কাওয়ালি বুঝেন তো, ঢোল তাবলা নিয়ে জি, ওদের তো তাবলা বাজানো জায়েজ আছে, ধরেন ওই কি বলে মহরমে ঢোল বাজানো অভ্যাস আছে, ডুবুং টুবুং করে বাজাইছে। একটা বক্তা নামলো, আবার একটা বক্তা উঠবে, তো মাঝে একটা করে কাওয়ালি আছে। বক্তা বসে আছে আর পাশে কাওয়ালি চলছে। जिसके दिल में जिसके दिल में जिसके दिल में मोहब्बत रसूल नहीं, वो मोमिन नहीं, मोमिन नहीं, मोमिन नहीं। काली जार दिले रसूलेर मोहब्बत नाई, ওই লোকটা মুমিন নয়। ঠিক না ভুল? ঠিক না ভুল? কথাটা ঠিক, ঢোল বাজিয়ে বলছে, কিন্তু কথাটা ঠিক। যে কাওয়ালি করছে ও জালসার দাওয়াত পেয়েছে, সকালে গোসল করে এসছে একবার ভালো করে, এগুলো বেলে দিয়ে চেয়ে তেল চকচকে লাইটে আরো তেল পরা লাগছে। মোহব্বতের রসুল লেহিও মুমিনি। এবার বক্তার কোল যেটা জ্বলছে, বক্তাটা কে ছিল বলবো না, কিন্তু দাড়ি চাঁচা রসুলের মহব্বতের কথা বলছি রে। এবার সভাপতি বললো আপনাদের কাছে এখন অমুক বক্তা এলো, তো বক্তা উঠে প্রথমে বলবো আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, সবাই জানে। ও প্রথমেই বলছে বক্তাও আর কলি করবে না কি রে, বলে আমার কলি শুনতে হবে। জিসকে দিল মে जिसके दिल में मोहब्बत रसूल होगा, उसके चेहरे पे पता चलेगा, चेहरे पे पता चलेगा, चेहरे पे पता चलेगा। ढोल तबला ले पालिए শুনো साला, তুই মোহব্বত রসুল বলছিস, তোর কাছে সুন্নত নেই, তোর কাছে দাড়ি নেই, তোর কাছে টুপি নেই, তোর কাছে আল্লাহ রসুলের কোনো সুন্নত পাওয়া যায় না, খাওয়াতে পাওয়া যায় না। বাম হাতে গ্লাস ধরে কটকট 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 করবে, ও করে দিলি, 3 শ্বাসের কোনো ব্যাপার নাই, বিসমিল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই। এক গ্লাস পানিতে 6টা সুন্নত আছে। প্রথম নম্বরে ডান হাতে পান করা 1 নম্বর, 2 নম্বর হচ্ছে বসে পান করা, 3 নম্বর হচ্ছে দেখে পান করা, 4 নম্বর হচ্ছে 3 শ্বাসে পান করা, 5 নম্বর হচ্ছে বিসমিল্লাহ বলে পান করা, 6 নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ বলে শেষ করা। 1 গ্লাস পানিতে 6 বার রসুলকে পাওয়া যাবে, 1 গ্লাস পানিতে 6 বার রসুলকে পাওয়া যাবে। তুমি যদি রসুলের উম্মত হয়ে থাকো, তোমার ভাতে শোয়াতে উঠাতে বসাতে পেশাব পায়খানা গোসলে সব পান করাতে, চা পান করো দুধ পান করো, যা করবে তুমি রসুলকে পেয়ে যাবে। তাহলে তুমি আকার চিন্তা নাই। যখন তোমাকে কবরে বলা হবে মান নবীকা, তুমি বলবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।